সংসদের বাইরে আন্দোলনের হুমকি দিয়েছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এবং তারা বলেছে যে পার্লামেন্টের যে সংবিধান সংস্কার কমিটি, সেই কমিটিতে তারা থাকবে না। তারা গণভোটের আদেশ বাস্তবায়ন চায়। আর সরকার বলছে যে সংস্কার তারাও চায়, কিন্তু সেটা সংসদের মাধ্যমে, সংসদের বিশেষ কমিটি করা হবে 15-16 জনের। সেই কমিটির প্রস্তাবের আলোকে সংস্কার হবে। মূল বিষয়ে যে সংসদ নাকি জুলাই সনদ, এই জায়গায় এসে এখন ধাক্কাধাক্কি চলতেছে। এই ধাক্কাধাক্কি কোথায় যায় সেটা অবশ্যই দেখার বিষয়। জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউটের পর কালকে তারা ওয়াকআউট করছে। জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলের নেতৃত্বে আন্দোলনে যাওয়ার কথা বলেছে। ওয়াকআউট করার পর বলছে, যেহেতু এখানে আমরা জনগণের সংস্কারের দাবি আদায় করতে পারলাম না, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব। এই সময় বিরোধী দলীয় নেতা আরো বলেন, আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর করার কি পথ আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সঙ্গে নিয়েই করব। আমরা 11টি দল দ্রুতই একত্রে বসছি, দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। আজ বুধবার বিকেলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর অধিবেশন কক্ষের বাইরে সাংবাদিকদের এই কথা বলেন শফিকুর রহমান, এনসিপির সদস্য সচিব এবং এমপি আক্তার হোসেন তার পাশে ছিলেন। সাংবাদিকদের কাছে প্রথমে সংসদ থেকে ওয়াকআউটের প্রেক্ষাপট তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে তারা ওয়াকআউট করছে। অর্থাৎ সংবিধান সংস্কার কমিটি গঠনের কথা বলেছে সরকারি দল। কোনটার বিপরীতে? সংবিধান সংস্কার পরিষদের বিপরীতে। সংবিধান সংস্কার পরিষদ বলছে যে এটা সংবিধানের কোনো অংশ না, এটা সংবিধানের যেহেতু কোনো ধারা উপধারা অনুযায়ী এটা এখনো গঠিত হয়নি, সুতরাং এখন যেহেতু সংসদ চলমান আছে, সুতরাং এখন সংসদ ইচ্ছা করলে একটা কমিটি করার মধ্য দিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো আনতে পারে। কিন্তু বিরোধী দল চায় জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট, সেই গণভোটের যে বিধানগুলো আছে সেইগুলো অনুযায়ী পরিচালিত হতে। সেটা নিয়েই গত কয়েকদিন থেকে সংসদ উত্তপ্ত অবস্থা। তারপর আজকে জামাতের নেতা বলছেন যে রাজপথেই এর সমাধান হবে। আসলে কি রাজপথে সমাধান হবে? আমার ধারণা যে এটা নিয়ে আন্দোলন করতে পারে তারা। এতে সরকার এবং বিরোধী দলের বর্তমান যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি হবে, রাজপথে মুখোমুখি একটা পরিস্থিতি তৈরি হবে। তাতে সরকার যে খুব বেকায়দায় পড়বে সেটা না, কারণ এখন সরকার সে পার্লামেন্টও আছে, তার বাইরেও আছে। সুতরাং সংসদের বিবাদ ঝগড়া যদি রাজপথ পর্যন্ত গড়ায়, তাহলে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ উত্তপ্ত হবে বলে ধরে নেওয়া যায়। দর্শক।